হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা দেখব আর্টিকেলের বিভিন্ন কোয়েশ্চেন আর রুলস। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করো, যাতে আমরা মোটিভেট ফিল করি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন থেকে। উইল ইউ প্লে ড্যাশ ক্রিকেট? অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিভিশন। কোনটা হবে এখানে সঠিক? তোমরা আগে গেস করো। কারেক্ট আনসার হবে অপশন ডি, নো প্রিপোজিশন। তোমরা মনে রাখো, যে কোনো খেলার আগে আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করি না, তাই নো প্রিপোজিশন হবে এখানে। স্পোর্টস মেক ড্যাশ বডি স্ট্রং। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিপোজিশন। কী হবে তোমরা গেস করো, আর নিজেকে দেখো তোমরা কতটুকু পারো, চেক করে নাও। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, দ্য। রাকেশ লার্নস ড্যাশ পিয়ানো গিটার। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিভিশন। কী হবে এখানে? কারেক্ট আনসার অপশন সি, দ্য। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা দ্য এর ইউজ করি সবসময়। আই প্লে ড্যাশ হারমোনিয়াম। কী হবে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিভিশন। কারেক্ট অ্যান্সার দ্য। আগে বলেছিলাম যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা দ্য এর ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন দেখো। ড্যাশ স্কাই সি ইজ ব্লু হবে এটা। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিপোজিশন। ড্যাশ স্কাই সি ইজ ব্লু। কী হতে পারে এখানে? এখানে ডেফিনেট আর্টিকেল দ্য হবে। দ্য স্কাই সি ইজ ব্লু। Everyone likes dash comfortable journey. Option A B N C the D no preposition. Correct answer option D no preposition হবে এখানে। Everyone likes direct হবে এখানে comfortable journey. It was dash bad weather. Option A B N C the D no preposition. কী হবে দেখো। ব্যাড ওয়েদার, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে হবে অপশন এ, ইট ওয়াজ এ ব্যাড ওয়েদার। এটা সিঙ্গুলার ফর্মে আমরা কাউন্ট করি। এভরিবডি নিডস ড্যাশ হলিডে। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিপোজিশন। কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ এভরিবডি নিডস এ হলিডে। ইউ শুড টেক ড্যাশ রেস্ট ফর অ্যান আওয়ার। রেস্ট ফর অ্যান আওয়ার কী হতে পারে এখানে দেখো। অপশন এ বি এন সি দ্য ডি নো প্রিপোজিশন। কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন ডি, নো প্রিপোজিশন হবে। ইউ শুড টেক রেস্ট ফর অ্যান আওয়ার। আই মাস্ট গিভ ড্যাশ আনসার টু দ্য কোয়েশ্চেন। কী হতে পারে এখানে দেখো তোমরা ভালো করে কোয়েশ্চেনটা। I must give dash answer to the question. Correct answer হবে এখানে অপশন বি, an. I must give an answer to the question. Rajesh wants to become dash historian. কী হতে পারে? কারেক্ট আনসার হবে এখানে অপশন এ রাজেশ ওয়ান্ট টু বিকেম এ। মাই ব্রাদার রিটায়ার ফ্রম ড্যাশ এয়ারফোর্স। কী হতে পারে? তোমরা সবসময় মনে রাখো, ড্যাশের পরে যেটা থাকবে সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল যদি হয় তাহলে আমরা নো প্রিভিশন করব, আর এখানে হয়ে যাবে ডেফিনেট আর্টিকেল দ্য এয়ারফোর্স। ইট ওয়াজ ড্যাশ ব্যাড ক্লাইমেট। ব্যাড ক্লাইমেটটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল?
কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ এটা হচ্ছে কাউন্টেবল। ইট ওয়াজ এ ব্যাড ক্লাইমেট, কাউন্টেবল নাও। ইট ওয়াজ ড্যাশ ব্যাড ওয়েদার, আগে ছিল ক্লাইমেট, এবার হচ্ছে ওয়েদার। ব্যাড ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, তাই আমরা এখানে অপশন ডি ইউজ করব, নো প্রিপোজিশন। ড্যাশ দিওয়ালি ইজ আ হ্যাপি ফেস্টিভ্যাল, কোনটা হবে এখানে? এ এন দ্য নো প্রিপোজিশন কী হতে পারে? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, নো প্রিপোজিশন। যে কোনো ফেস্টিভ্যালের আগে আমরা কোনো আর্টিকেলের ইউজ করি না, তাই এখানে হবে নো প্রিপোজিশন। এখানে ডাইরেক্ট হবে দিওয়ালি ইজ আ হ্যাপি ফেস্টিভ্যাল। হি জয়েন্ড ড্যাশ নেভি, কী হবে এখানে? হি জয়েন্ড ড্যাশ নেভি। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, দ্য। হি জয়েন্ড দ্য নেভি। উই আর প্ল্যানিং টু ওয়াচ ড্যাশ মুভি টু নাইট, কী হতে পারে? এ অ্যান দ্য না নো প্রিপোজিশন। উই আর প্ল্যানিং টু ওয়াচ, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ মুভি টু নাইট। এ মুভি কাউন্টেবল নাউন এটা। নেক্সট দেখো, ড্যাশ প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। এ এন দ্য নাকি নো প্রিপোজিশন হবে, কী হতে পারে এখানে? প্যাসিফিক ওশান ইউনিক জিনিস, একটাই আছে পৃথিবীতে। ইউনিক জিনিসের আগে আমরা সবসময় ডেফিনেট আর্টিকেল দ্য ইউজ করি। নেক্সট দেখো, হি ওয়াজ ড্যাশ ফার্স্ট পারসন টু অ্যারাইভ অ্যাট দ্য মিটিং। হি ওয়াজ ড্যাশ ফার্স্ট পারসন, কী হতে পারে এখানে? এ এন দ্য না নো প্রিপোজিশন। এখানে হবে অপশন সি, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, এইভাবে আমরা ইউজ করি। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড। নেক্সট দেখো, দে আর ওয়েটিং ফর ড্যাশ বাস। অপশন এ বি অ্যান্ড সি দ্য ডি নো প্রিপোজিশন। দে আর ওয়েটিং ফর ড্যাশ বাস। এখানে কারেক্ট আনসার হবে অপশন এ বাস। উই নিড ড্যাশ আওয়ার টু কমপ্লিট দিস টাস্ক, কী হতে পারে এখানে? ড্যাশের পরে কী আছে? আওয়ার। এখানে কারেক্ট আনসার হবে অপশন বি এন। এখানে এইচ সাইলেন্ট থাকবে আর ও থেকে উচ্চারণ হবে, ও হচ্ছে ভাওয়েল, তাই আমরা এন ইউজ করব। নেক্সট দেখো, হ্যাভ ইউ এভার বিন টু ড্যাশ ইউনাইটেড স্টেটস। জেনারেলি আমরা যে কোনো দেশের আগে নাম কোনো দ্য ইউজ করি না, কিন্তু এখানে হবে ড্যাশের পরে প্লুরাল নাউন আছে, তাই আমরা ইউজ করব দ্য ইউনাইটেড স্টেট, দ্য ফিলিপিন্স, দ্য ইউএই। নেক্সট দেখো, দেয়ার ইজ ড্যাশ ডগ আউটসাইড মাই হাউস, কী হবে এখানে? কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ দেয়ার ইজ আ ডগ আউটসাইড মাই হাউস। মাই ফাদার ইজ রিডিং ড্যাশ নিউজ পেপার। কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ মাই ফাদার ইজ রিডিং a newspaper বা a newspaper. Dash Mount Everest is the highest peak in the world. Mount Everest যে কোনো পাহাড় পর্বত যেগুলো ইউনিক আছে, একটাই আছে, সেই সব জিনিসের আগে আমরা ইউজ করব ডেফিনেট আর্টিকেল দ্য। তো কারেক্ট আনসার অপশন সি, দ্য মাউন্ট এভারেস্ট। She wants to buy dash apple from the market, কী হবে এখানে? She wants to buy dash apple from the market.
কারেক্ট অ্যান্সার অপশন বি অ্যান। She wants to buy an apple from the market. He is dash best player in the team. ড্যাশের পরে যদি সুপারলেটিভ ডিগ্রির ইউজ হয় সেক্ষেত্রে আমরা দায়ের ইউজ করব। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি দা। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। ডু ইউ নো ড্যাশ ওয়ে টু দ্য স্টেশন? ডু ইউ নো ড্যাশ ওয়ে টু দ্য স্টেশন? এ অ্যান্ড দ্য নো প্রিভিশন। কারেক্ট অ্যান্সার হবে এখানে দা। ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন? ফিক্সড রাস্তা বা নির্দিষ্ট রাস্তা সেই সব ক্ষেত্রে আমরা দ্য ইউজ করি। হি ওয়ান্টস টু বি ড্যাশ MLA অফ হিজ কনস্টিটিউয়েন্সি। MLA কী হতে পারে এখানে? এখানে হবে এন। দেখো ড্যাশের পরে MLA, এমটা উচ্চারণ হচ্ছে এ সাউন্ডে, এম, তাই এ হচ্ছে ভওয়েল, সেক্ষেত্রে আমরা এনের ইউজ করি। হি হ্যাজ নেভার সিন ড্যাশ আউল বিফোর। আউলের প্রথম আলফাবেটটা ভওয়েল, সেক্ষেত্রে আমরা ইউজ করব অপশন বি এন। হি হ্যাজ নেভার সিন অ্যান আউল বিফোর। He went to dash university to attend a seminar. কী হবে এখানে? He went to dash university to attend a seminar. কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ। ড্যাশের পরে যদি ইউনিভার্সিটি ইউ সাউন্ড দিয়ে, ইউ বা ওয়া সাউন্ড দিয়ে কিছু উচ্চারণ হয় তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব অপশন মানে এ ইউজ করব সেক্ষেত্রে। আই নিড ড্যাশ গ্লাস অফ ওয়াটার। আই নিড ড্যাশ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ না এন গ্লাস অফ, দ্য গ্লাস অফ কী হতে পারে? কারেক্ট অ্যান্সার অপশন এ আই নিড এ গ্লাস অফ ওয়াটার। Dash Taj Mahal is one of the wonders of the world. A Taj Mahal, an Taj Mahal, the Taj Mahal, no provision. কী হবে এখানে? কারেক্ট অ্যান্সার অপশন সি দা। তাজমহল হচ্ছে একটা ইউনিক জিনিস বা পৃথিবীতে এমন একটা জিনিস আছে, সেক্ষেত্রে আমরা দায়ের ইউজ করব। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এ অ্যান দ্য নো প্রিভিশন। কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন বি অ্যান অনেস্ট উচ্চারণটা হবে অনেস্টের আগে আমরা অ্যানের ইউজ করব। ও থেকে স্টার্ট হচ্ছে তো, যেটা ও হচ্ছে ভোয়েল, তাই অ্যান অনেস্ট। ড্যাশ গঙ্গেজ ইজ আ স্যাক্রেড রিভার। এ গঙ্গেজ, অ্যান গঙ্গেজ, না দ্য গঙ্গেজ। যে কোনো নদীর আগে আমরা ডেফিনেট আর্টিকেল দায়ের ইউজ করি। দ্য গঙ্গেজ, দ্য ব্রহ্মপুত্র, দ্য গোদাবরী। নেক্সট দেখো, হি বট ড্যাশ আমব্রেলা এস্টারডে। আমব্রেলার স্টার্টিং অ্যালফাবেট ইউ হচ্ছে ভওয়েল, তাই আমরা ইউজ করব অপশন বি অ্যান। হি বট অ্যান আমব্রেলা ইয়েস্টারডে। ড্যাশ মুন লুকস বিউটিফুল টুডে। ড্যাশ মুন লুকস বিউটিফুল টুডে। এ অ্যান দ্য। কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন সি দ্য মুন, দ্য সান। ডেফিনেটের জন্য মানে ইউনিক জিনিসের জন্য আমরা দায়ের ইউজ করি। মুন একটাই আছে, সান একটাই আছে, সেক্ষেত্রে আমরা দায় ইউজ করব। আই স ড্যাশ এলিফেন্ট ইন দ্য জু এস্টারডে। এ এলিফেন্ট, অ্যান এলিফেন্ট, না দ্য এলিফেন্ট। দ তো এখানে হবেই না, কী হতে পারে? অ্যান। আই স অ্যান এলিফেন্ট। ই ভওয়েল, তাই অ্যান ইউজ করা হচ্ছে। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। আগে বলেছিলাম মুনের আগে, সানের আগে আমরা ইউজ করব
দ্য, তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। শি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ইন আ রেপুটেড ফার্ম। এ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার, কী হতে পারে? ইঞ্জিনিয়ার। স্টার্টিং অ্যালফাবেট ই, ই হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে আমরা ইউজ করি বি মানে অ্যান। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো এটাই ছিল আজকে আমাদের শেষ কোশ্চেন। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, যাতে আমরা মোটিভেট ফিল করি, তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসতে পারি। আর তোমরা কমেন্ট সেকশন করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন, আমি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।